হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমার বার্বার শপে ডে 2। তো কালকে একজন আসছিল, তাও ফ্রি। এরপর ব্লগ এন্ড করে দিছি। এরপর যাওয়ার সময় একজন আসছে শেভের জন্য। তো উনি জিরো মারছে আর সাইডে হালকা সাইজ করা হয়েছিল। তো তো এই ছিল কালকের দিন। তো আজকে এখন 10:30 মতন বাজে। তো এখন আসছি। আজকে আমরা ট্রাই করব বেশি মানুষ যেন আসে, এই জন্য আমি অফার করবো। এবং কোনো না কোনোভাবে আমি ফ্রি হইলেও কাটবো, কারণ বসে থাকা হচ্ছে, ফ্রি হেয়ার কাট দেওয়াটা আমার কাছে বেটার। তো এখন বাজে 5টা। তো আজকে 11টার দিকে আসছিলাম। তো এরপর তিনটা ক্লায়েন্ট পাইছি। তো 11:30টার দিকে একজন চুল কাটতে আসছে, চুল আর দাড়ি ট্রিম। এরপর আরও দুইজন, এরপর আরেকজন আছে শেভের জন্য, মানে এক সিরিয়ালেই। এরপর উনি নিচে যাওয়ার পর আরেকজন ওনার দেখা দেখি আসে। তো টোটাল 3টা ক্লায়েন্ট পাইছি। এরপর 2টা পর্যন্ত, 2টার মধ্যে সব কাজ শেষ। এরপর আমরা আধা ঘন্টা এখানেই ছিলাম, আরও কিছু মানুষ এখানে ছিল, এমনি আড্ডা দিলাম। এরপর নিচে গেছিলাম, নিচে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন আসলাম 5টা। তো এই যে আরাফাত, তো আমার অনেক হেল্প করে। একটু আগে ওই এটা ময়লা হয়ে যায়, ঝাঁটা দেওয়ার জন্য অনেক সমস্যা, তো এটা বেলচাইনা দেয়, অনেক হেল্প করে। কিরা তুই কী করস ক? আমি তোমাকে অনেক হেল্প করি। তুই কী কাজ করস এটা ক? আমি কোনো কাজ করি না। কে তুই লেখাপড়া করস না? না, কে লিগা? ভালো লাগে না করি। আচ্ছা, ও আসলে কোনো স্কুলে ভর্তি হয় নাই। তো আগে আমাদের বাসায় ছিল, এখন আমাদের পাশের বাসায় আছে। আমাদের রুম ভাঙা হয়েছে, এই জন্য ওই বাড়িতে যেই কাজ করা হয়েছিল, এই জন্য ওদের রুম ছাড়তে হয়েছে। তো আশেপাশেই থাকে। তো আমি যখন সেলুন দিয়েছি, তো দৌড়ে চলে আসে। আর সবসময় আশেপাশেই থাকে। আমার যদি টুকিটাকি কিছু লাগে ওরে বলি, তো দৌড়ে আসে, এসে নিয়ে আসে। আর আমার যে সেলুন বা বারবার শপ, আমার শপের তো কোনো দরজা জানালা নাই। আমি ওটা থাকতে বলছিলাম, তো একা ভয় লাগে, এটাও বুঝি। তো তুই কী আনছিস শোনে? মানে আজ ঝালমুড়ি। ও এখন আমি ওরা বাজারে পাঠাইছিলাম, তো বাজারে তো আসছে। তো মুড়ি আনছে, মুড়ি এই না আধা ঘন্টা ধরে ঘুরতেছে, খাওয়ার প্লেস পাইতেছে না, না সঙ্গী পাইতেছিস না গিরে? হ্যাঁ না, ক, আরে বেটা ক বেটা, তুই খাস না কেউ? তুই এনে কোনায় বয়ে খা, যা, তোরে ডিস্টার্ব করবো নাকি? অনেক ইনোসেন্ট টাইপের পোলাপাইন, এটা আমার ভালো লাগে। এরকম পোলাপাইন যখন আপনি কিছু বলেন, তখন কথা শোনে, ভালো লাগে। তোর কথা বলতে বলতে আরাফাতের বড় ভাই চলে আসছে। আরে কতক্ষণ ধরে কইতাছি ভাই তোর চুল কাটতে দেই, আয়। না ভাই কাটতাম না। তেল লেগা না, অনেক সুন্দর লাগে তোর না? সুন্দর তো লাগে বেটা, কিন্তু হেয়ার কাট দেওয়ার পরে শোনা সুন্দর লাগবে, আগে সুন্দর লাগবে? বল, টিয়া পরে দিই, সমস্যা নেই, বেতন রে এই তো অনেক হাজার হাজার ভাই টাকা মাস। আমাকে ভাই ফ্রিতে কাটতে দিবে ভাই। আমি এলো আলোচনা। তুই হেয়ার কাট দিতে পারো, সমস্যা নেই, সুন্দর লাগবে তোর। ভিডিও বানালাম তোর সেই চিকে মানে ইয়ারকা। বিফোর আফটার, বুঝছাস? বিফোর আগে আর পরে কেমন নিবি আমার হেয়ার কাট দেওয়ার পরে, বুঝছাস? তুই মডেল হয়ে যাইবে যদি মানুষ তোর পছন্দ করে, দোকানদারও লাগে, বুঝছ না? কি ভাই তোর বন্ধু বান্ধব সব পেলে বুঝ নেই। হ্যালো গাইস, আমগো বন্ধু এখন কেউই নাই, সবাই বাড়িতে। লাইক দিবেন। তানভীর আছে আর তাহমিদ আছে। হ্যাঁ হ্যাঁ, ক ক আরো ক, তোর কথা হইনে কইরা লাগবে মানছে, ক ক। এই ভিডিওতে লাইক দিবেন, এটা সাবস্ক্রাইব করবেন। কি সারপ্রাইজ! কি করবো ক, আর আমার ক। সারপ্রাইজ।
না ওই নেই আবার ক ক ক এটা তুই কই তাহলে তোরে ফ্রি হেয়ার কাট দিম তা হ্যাঁ। সুন্দর করে কই তাহলে ক সুন্দর করে গেতালে ক ক জোরে কর দাঁড়াও কস না গে বরবার দিকে কেমন ভিজা আছে তুই তোর বড় বের দিকে আয় তাইলেই তো কাটতি না শুন তাইলে আমার এনে জায়গা নেই যা দৌড় দেন লাত্তি মেরা ফালাই তো এতক্ষণ চুল কাটার পর আমরা আড্ডা দিলাম 1-1.5 ঘন্টার মতন বইসা ছিলাম। এরপরে ওই যে আমার পিছনে একটা গিটার, এইটা আমি নিচে থেকে নিয়ে এসেছিলাম একটা দোকানে, মানে পোলা পাইনা অনেক আড্ডা দিতেছে। তো আমি একটু মজা করলাম আমার কাজিনের সাথে, সে কমফোর্টেবল নাকি ক্যামেরার সামনে আসতে, তো এই জন্য আসে নাই। তো আমরা এখন আড্ডা দিলাম। আর আজকে আমার মোট ডে 2-এ আমার বারবারশপে। তো আজকে 4টা ক্লায়েন্ট পেয়েছি। এর মধ্যে যেটা লাস্ট, একটু আগে যেটা হেয়ার কাট দিয়েছিলাম ফয়সালের, আরাফাত এই যে ছোট ছেলে ওর বড় ভাই, তো এটা ফ্রি ছিল। আমার ভালো লাগছে তার চুলটা গাইডটা। আর এটা পুরোপুরি সিজার কাট ছিল। আর যারা বারবার তাদের জন্য ফার্স্ট বিগিনার যারা, তাদের সিজার কাট চ্যালেঞ্জ একটা। আর বাচ্চাদের চুল আরও বড় চ্যালেঞ্জ। তো কীভাবে ভদ্র লাগবে, জেন্টাল লাগবে, ওইরকম একটা কাট দিছি। আশা করি আপনারা কমেন্ট করবেন যে ভালো লাগছে না খারাপ লাগছে। তো আজকে এই ছিল। তো ওকে নিয়ে আরও 3টা ক্লায়েন্ট পেয়েছি আজকে, এটা অলরেডি আমি বলছি। তো ফার্স্ট হেয়ার কাট দেওয়ার পর 2টা শেভ। তো আমি পেমেন্ট আজকে সবগুলোতে পেমেন্ট পেয়েছি। তো 2টা শেভে 100 আর একটা হেয়ার কাটে 100-200 টাকা ইনকাম হয়েছে আজকে। আর এখন 10টা বাজে, 10:30 বাজে। তো এখন আমি সব কিছু গুছিয়ে চলে যাব। আজকের জন্য এতটুকু ছিল। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার হেয়ার কাটগুলো কেমন হয়েছে। আর সব কিছুই মানে আমার ভিডিও টাইপ আর সব কিছু কথা বলা স্টাইল আর যেমনি ভিডিও বানাইতেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর অ্যাপ্রিসিয়েট যদি করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। ধন্যবাদ।